মশাবাহী রোগে প্রতি বছর পৃথিবীতে মারা যায় হাজার হাজার মানুষ। এই সমস্যা থেকে রক্ষা পেতে এক ভিন্ন পদ্ধতি চালু করেছে ব্রাজিল। অন্যান্য দেশে মশা নিধন করতে নানা উদ্যোগ নিলেও ব্রাজিল হাঁটছে একেবারেই উল্টো পথে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই মশার প্রজনন ঘটিয়েই ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিনব পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় জৈব কারখানা, যেখানে বিশেষ প্রক্রিয়ায় মশা উৎপাদন করা হচ্ছে। আগামী কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 14 কোটি মানুষকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। ওলবিতো দো ব্রাজিল নামের কারখানাটি গত জুলাইয়ে কুরিতিবা শহরে আনুষ্ঠানিকভাবে চালু হয়। যৌথভাবে পরিচালিত এই কেন্দ্রে প্রতি সপ্তাহে 10 কোটি সংক্রামিত মশার ডিম উৎপাদনের সক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের মতে মাত্র 6 মাসে এটি প্রায় 70 লাখ মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হবে। মূলত এডিস ইজিপ্টাই মশাই ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো ভাইরাস ছড়ায়। তাই বিজ্ঞানীরা এই মশাদের শরীরে যুক্ত করেছেন ওলবাকিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এটি মশার ভেতরে বাস করে ভাইরাস ছড়াতে বাধা দেয়। সংক্রামিত মশারা যখন সঙ্গী মশার সাথে প্রজননে অংশ নেয়, তখন তাদের পরবর্তী প্রজন্ম একইভাবে ভাইরাস প্রতিরোধী হয়ে জন্মায়। ফলে প্রাকৃতিকভাবেই দীর্ঘমেয়াদে ডেঙ্গুর বিস্তার কমতে থাকে। গবেষণায় দেখা গেছে ওলবাকিয়ার কোনো ক্ষতিকর প্রভাব নেই এবং এটি শুধুমাত্র পোকামাকড়ের শরীরেই টিকে থাকে। ব্রাজিলের কয়েকটি শহরে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালুর পর ইতিমধ্যেই লাখো মানুষ উপকৃত হয়েছেন। কারখানাটি পুরোপুরি চালু হলে বিশেষ গাড়ির মাধ্যমে এই মশা ছড়িয়ে দেওয়া হবে ডেঙ্গু প্রবণ এলাকায়। সংশ্লিষ্টরা আশা করছেন অচিরেই এই পদ্ধতি দ্বারা মশাবাহী রোগ নিয়ন্ত্রণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা থেকে উপকৃত হবে গোটা বিশ্ব। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।